আপনার লেফট হ্যান্ড দিয়ে দুটো কার্ড বের করুন। লাবণ্যদি, এখানে কি লেখা আছে? লাবণ্যদি বলুন না প্লিজ, কি লেখা আছে এই কার্ডে? আপনি আপনি চুপ কেন আছেন? কিছু খারাপ লেখা আছে? কিচ্ছু না। না না, কিছু তো বলুন। মৃত্যু লেখা আছে। মৃত্যু? কার? যে কোনো লোকের, যে তোমার আশেপাশে আছে। তোমার বন্ধু হতে পারে, তোমার আত্মীয়, অথবা তোমার নিজের। আপনি কার্ড ঠিক করে পড়েছেন তো? মৃত্যুর কার্ড এটা। না না, এটা 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 হতে পারে না। এটা হতে পারে না। এটা হতে পারে না। এটা কখনোই হতে পারে না। কি বলেছেন আপনি ওকে? ও কাঁদতে কাঁদতে চলে গেল। মৃত্যু। কারোর খুন হতে চলেছে। যখনই আমি কার্ডে মৃত্যু দেখি, যখনই আমার মনে হয় যে খুন হবে, আমার মনে হয় এসিপি প্রদ্যুম্নকে ফোন করে বলে দিই। তাহলে আপনি ওনাকে ফোন করছেন না কেন? উনি আমার কথা বিশ্বাস করবেন না। আপনি সবসময় বলেন উনি একজন স্মার্ট অফিসার, বুদ্ধিমান অফিসার, তাহলে কেন আপনার কথা শুনবেন না? জানি না। মানিব্যাগে টাকা পয়সা যেমন ছিল ঠিক তেমনই রয়েছে, গলায় চেনও আছে। তার মানে স্যার লুট করার জন্য খুনটা করা হয়নি? রক্ত? হ্যালো, কি কে মারা যাচ্ছে? কে, কখন, কোথায়? আপনি জানেন না? আরে আরে আপনি কে বলছেন? হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? লাবণ্য ডেনিগা, ট্যারো কার্ড রিডার। আচ্ছা ম্যাডাম, আপনি একটু আগে কারোর ভবিষ্যৎবাণী করলেন না? দেখুন, এসব কথা শোনার আমার সময় নেই, বুঝেছেন? আমার সামনে একটা লাশ পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, লাশ। আপনি কি আপনার ট্যারো কার্ড দেখে বলতে পারবেন যে এই লোকটাকে কে খুন করেছে, কখন করেছে, কোথা থেকে করেছে? হ্যাঁ না তো, এটাই আমি বলছিলাম। যাই হোক, ফোন করার জন্য ধন্যবাদ। স্যার, কে ছিল? একজন ভদ্রমহিলা, লাবণ্য ডেনিগা, ট্যারো কার্ড রিডার। বলছে যে কাউকে উনি খুন হতে দেখেছেন। ভবিষ্যৎবাণী। আজও এই ধরনের মানুষ আছে। স্যার, এই লোকটা দুটো গুলি লেগেছে, একটা বুকে আর একটা পায়ে। কিন্তু স্যার, পায়ে যে গুলিটা লেগেছে অদ্ভুত অ্যাঙ্গেল থেকে লেগেছে। সোজা লেগেছে। ফেডরিক, এর জুতোটা একটু দেখাও তো। যেভাবে গুলিটা লেগেছে দেখে মনে হচ্ছে লোকটা দাঁড়িয়ে ছিল, না হলে গুলিটা জুতো ফুঁড়ে বাইরে যেত। তাহলে তো স্যার গুলি প্রথমে পায়ে লেগেছে, তারপর বুকে। স্যার হ্যাঁ স্যার স্যার একবার এইটা দেখুন, এই চিহ্নটা।
এটা তো কোনো অন্য রকমের চিহ্ন মনে হচ্ছে, কোনো মার্ক করা হয়েছে। আর না হলে কোনো স্ট্যাম্পের চিহ্ন। মানে প্রথমে খুন করেছে আর স্ট্যাম্প মেরে বোঝাতে চেয়েছে যে আমি খুন করেছি। স্যার এটা আবার কোনো গ্যাংয়েদের মধ্যে ঝামেলার ফলে মার্ডার নয় তো? ফেডরিক, এই স্ট্যাম্পের একটা ভালো করে ক্লোজ আপ নাও। ইয়েস স্যার। জানতে তো হবে এই চিহ্নটার মানেটা কি। আমি জানতাম যে এটাই সেই 4টে জিনিস যেটা পৃথিবীকে ধ্বংস করতে চলেছে। হ্যাঁ, আমাকেই কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু আমার কথা কেউ মানবে না, আমার কথা কেউ মানবে না, তাও আমাকে কিছু একটা করতেই হবে। কাম ইন প্লিজ। সরি স্যার, আমি আপনাকে ডিস্টার্ব করলাম, কিন্তু কিন্তু এই কথা আমি শুনলাম, তাই আমার মনে হলো আমি আপনাকে বলেই দিই স্যার। কি বলতে এসেছো বলো। স্যার, এটা আমি মানতে পারবো না, আপনার সাথে এরকম করা উচিত হয়নি স্যার। ডক্টর আলোক, যা বলার তাড়াতাড়ি বলো, আমার কাছে সময় নেই, আমি খুব বিজি। স্যার, ডক্টর রাজ আপনার সম্বন্ধে বলছে, আর আমি ডক্টর রাজ কি বলছে সে? বলছে যে আপনি তন্ত্রমন্ত্র জানেন আর পৌরাণিক শাস্ত্র নিয়ে আলোচনা করেন। হ্যাঁ তো স্যার, ও ম্যানেজমেন্টকে সবকিছু বলবে আপনার সম্বন্ধে। ডক্টর রাজ, ও একটা সাপ আমাকে এখান থেকে তাড়িয়ে আমার পোস্ট নিতে চাইছে। ওর স্বপ্ন আমি কিছুতেই পূরণ হতে দেব না। স্যার, এই লোকটার নাম সূর্য। কিছুদিন আগে এর প্রতিবেশীর খুন করেছিল, কিন্তু কোনো প্রত্যক্ষদর্শী ছিল না, সেজন্য বেঁচে গেল। স্যার, একে তো খুন করেছিল, তার উপরে মৃত ব্যক্তির পরিবারের ওপর কেস করেছিল, ওদের থেকে টাকা চেয়েছিল। স্যার, এই ব্যক্তির মৃত্যু রাত 11:30 নাগাদ হয়েছিল। খুনি লাশের হাতে স্ট্যাম্পটা কেন মেরেছে? ওই চিহ্নটা কেন রেখে গেল? আগে পালালো না কেন? স্যার, আমার মনে হয় এই চিহ্নটার কোনো না কোনো কারণ তো আছেই। খুনি আবার কোনো খুন করবে আর হাতে ওই চিহ্নটাই ছেড়ে যাবে। সেটাই তো আমি ভাবছি। হ্যাঁ, ওকে। কি ওই মানে একই রকমের? ও মাই গড! কি হলো স্যার? অভিজিতের ফোন ছিল, আরো একটা লাশ পাওয়া গেছে শপিং মলের সামনে, আর লাশের হাতে ওরকমই স্ট্যাম্প। দেখি সরুন, সরুন বলছি। সরুন সরুন। সরুন, প্লিজ প্লিজ পিছনে সরুন। অভিজিৎ, কিছু পেলে? স্যার মার্ডার করার ধরনই এক, বুকে গুলি করা হয়েছে। আর স্যার হাতের ওপরেও একই চিহ্ন রয়েছে। একই চিহ্ন? এর মানে হলো খুনি আগে থেকেই গাড়ির পিছনে লুকিয়ে বসেছিল। যেই ওর শিকার এ গাড়িতে এসে বসে, ও পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এখানে গুলি চালায়, যেটা ওর বুক পুড়ে এসে এখানে ড্যাশবোর্ডে গিয়ে আটকে যায়। দুদিনে দুটো মার্ডার, আর দুটো ভিকটিমের হাতেই একই স্ট্যাম্প। দয়া, স্যার,
কোনো উইটনেস আছে? কেউ গুলি চালানোর শব্দ শুনেছে বা দেখেছে? না স্যার, গুলি চলার আওয়াজ কেউ শোনেনি। তার মানে হলো গানে সাইলেন্সার লাগানো ছিল। হ্যাঁ হ্যাঁ, গুলি থেকে ও মরে গেছে, আমার সামনেই আছে, আর সিআইডিরাও আমার পাশে আছে। সত্যি? আরে বন্ধু, সত্যি সত্যি মারা গেছে। Excuse me. সিরিয়াসলি? আপনার হাতটা একটু দেখান তো। হ্যাঁ, মানে হাত কেন? আপনার হাতটা দেখান প্লিজ। এই স্ট্যাম্পটা আপনার হাতে আসলো কি করে? এটা যেখানে আমি মার্কেটিং করতে গেছিলাম সেখান থেকে এটা লাগিয়েছে। কেন? অ্যাকচুয়ালি স্যার, মল থেকে একটা স্কিম তৈরি করেছে, যারাই ওখান থেকে শপিং করছে তাদের ফ্রি পার্কিং দিচ্ছে, ওরাই এই স্ট্যাম্পটা লাগিয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। আপনারা সবাই চলে যান প্লিজ, প্লিজ যান। যান, এখান থেকে যান প্লিজ। অন্তত এই স্ট্যাম্প দেখে একটা জিনিস তো জানা গেল, যে দুজন খুন হয়েছে তারা শপিং মলের ভেতরে গিয়েছিল, আর ওদেরকে খুন শপিং মলের বাইরে আসার পরে করা হয়েছে। কিন্তু স্যার, এই মলে তো হাজারের বেশি লোক আসে, আর হাজারের বেশি লোকের হাতে এই স্ট্যাম্পটা লাগানো হয়, তাহলে জানবো কি করে যে পরের খুনটা কার হবে? অনুষ্কা, সেই খুন হবে যে খুনির টার্গেটে আছে। এই মলে কেউ না কেউ তো নিশ্চয়ই আছে যার সাথে এই মার্ডারের যোগাযোগ আছে। এখানে এতগুলো দোকান আছে, এত ভিড় আছে, এর মধ্যে খুন কে হয়েছে সেটা খুঁজে বের করাটা, সে কোথায় গেছে, কার কার সঙ্গে দেখা করেছে, খোঁজাও তো সহজ নয়, কিন্তু খুঁজে তো বের করতেই হবে। স্যার, হ্যাঁ, লাবণ্য দেনেগা। লাবণ্য ডেনিগা? স্যার, এই সেই মহিলা না যে সকালে আপনাকে ফোন করেছিল? হ্যাঁ, নাম তো এটাই। হ্যাঁ। এই তো জানিয়েছিল যে কে খুন হতে চলেছে, আর খুন হয়েছে সেও এই মলেই। এটা কি কাকতালীয় নাকি অন্য কিছু? চলো গিয়ে দেখি। স্যার, এক্সকিউজ মি, ইয়েস ম্যাম। আপনাকে বাস্তবে তো আরো বেশি হ্যান্ডসাম লাগে। এসিপি প্রদ্যুমন, রাইট? দ্যাটস রাইট। আই ডোন্ট বিলিভ দিস। আজ সকালেই আপনার সঙ্গে কথা হলো, আর আপনি আমার সামনে দাঁড়িয়ে। এটা আমার সৌভাগ্য। আমি আপনার বিশাল বড় ফ্যান, লাবণ্য। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন না আমার সঙ্গে, আমি আপনাকে বলবো। আপনার সম্পর্কে যা যা ছাপা হয়েছে সমস্ত আর্টিকেলস আমার কাছে আছে। 1 কাপ কফি উইথ মি। স্যার, বডিটাকে ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি, আর ফেডরিক্স গাড়িটা চেক করছে। গুড। লাবণ্য দেবী, আপনি ফোনে জানিয়েছেন কোনো লোক খুন হওয়ার আগেই তার মৃত্যু দেখেছেন। আমি কথাটা শুনে খুব একটা গুরুত্ব দিইনি, কিন্তু আপনার ভবিষ্যৎবাণী সত্যি হলো। এই মলেই একজন খুন হয়েছে। অনুষ্কা, স্যার। আচ্ছা, আপনি কি একে চেনেন? রাজ? ইনি তো ডক্টর রাজ। এই 1 ঘন্টা আগে আমার কাছে এসেছিলেন। কেন? এনার কোনো একটা কোর্ট কেস চলছে, সে ব্যাপারে জানতে চাইছিলেন। আপনি আপনার ছোট ভাইয়ের উপর কোর্ট কেস করতে চান? হ্যাঁ, ছাড়বো না ওকে আমি। সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব ওকে। ওর সমস্ত সম্পত্তি আমার দরকার, আমার। এবার দেখো, ওকে আমি রাস্তায় নিয়ে এসে দাঁড় করাবো। ভিখারি বানিয়ে দেবো ওকে, ভিখারি। নিজের ছোট ভাইকে আপনি ভিখারি বানিয়ে দেবেন? আরে নিকুচি করেছে আমার ছোট ভাইয়ের। আমার বন্ধুদের সামনে আমাকে অপমান করেছে। ও আমার মধ্যেকার শয়তানকে জাগিয়ে দিয়েছে। এবার দেখো আমি ওর সাথে কি কি করি। এমন হাল করবো যে ও আর ওর পরিবার রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াবে। দেখুন, ও আপনাকে অপমান করেছে তো, তাহলে বসে কথা বলুন। কোর্ট কেস করে কি পাবেন? সামান্য টাকা। ছোট ভাই সন্তান সম হয়। এখানে আমি তোমার কোনো লেকচার শুনতে আসিনি, বুঝেছো? কার্ড দেখে বলো আমি জিতবো না হারবো। আপনি সত্যিই কারোর ভবিষ্যৎবাণী করতে পারেন?
কি? হ্যাঁ ফেডরিক, ঠিক আছে আমরা আসছি। ওকে, এক্সকিউজ মি। আপনার সাক্ষাৎকারটা তুলে রাখলাম। হ্যাঁ ফেডরিক, কি পেয়েছো? এই দেখুন স্যার। এটা তো কোনো টুকটাক তন্ত্রমন্ত্রের কাগজ মনে হচ্ছে, বাস্তবের সঙ্গে এর কোনো যোগই নেই। কিন্তু ডক্টর রাজ এই পেপারগুলো নিয়ে কেন ঘুরছিলেন? হ্যাঁ, কিন্তু অভিজিৎ দেখো, এই পেপারগুলো অনেকটাই পুরনো মনে হচ্ছে। সেটা তো ঠিক। স্যার, হ্যাঁ স্যার, এই ব্যাগটা তো মৃত ব্যক্তির নয়, এটা বিনয় নামে এক ডাক্তারের। তাহলে স্যার ডক্টর রাজের এই পেপারগুলোর সঙ্গে কি সম্পর্ক? যে কোনো ভাবেই আমাদের ডক্টর বিনয়ের সঙ্গে দেখা করতে হবে। হতে পারে এই মার্ডার্স এই পুরনো কাগজের কারণেই হচ্ছে। আমরা ডক্টর বিনয়কে পাইনি, আমরা ডক্টর অলোককে নিয়ে এসেছি। ও ডক্টর বিনয়ের সাথে ওই হসপিটালে কাজ করে স্যার। একই হসপিটালে ওনার সঙ্গে কাজ করে। ডক্টর অলোক, এই কাগজগুলো সম্পর্কে কিছু জানো? আমি জিজ্ঞেস করছি, এই ব্যাপারে কিছু বলতে পারবে? না স্যার। মিথ্যে! তুমি ডক্টর বিনয়কে বাঁচানোর চেষ্টা করছো। এই কাগজগুলো 1400 শতাব্দী, 14th সেঞ্চুরি। সোল্যান্ডো নামে একজন এটা বানিয়েছিল। সে তন্ত্রমন্ত্র জানতো, আর সে ভবিষ্যৎবাণী করেছিল যে 4টে খারাপ কাজ করলে পৃথিবী ধ্বংস হবে। 4টে কাগজের মধ্যে 4টে খারাপ কাজ লুকিয়ে আছে। এটা হিংসা, খুন খারাপি, এটা লোভ, এটা বিশ্বাসঘাতকতা, এটা ক্ষমতা। যদি এই 4টে খারাপ কাজ আটকানো যায় তাহলে আর পৃথিবী ধ্বংস হবে না। কিন্তু স্যার এই 4টে পেপার থেকে এই খুনের কি সম্পর্ক? সম্পর্ক আছে। আমার মনে হচ্ছে ডক্টর বিনয় মানুষদের মেরে ফেলছে। মানে এই যে দুটো খুন হয়েছে সেটাই চার্টের জন্যই হয়েছে? হ্যাঁ, প্রথমে ছিল সূর্য, ও কাউকে মেরেছিল। কিছুদিন আগে এর প্রতিবেশীর খুন করে দিয়েছিল। আর সেটা হলো এটা হিংসা, খুন খারাপি। দ্বিতীয় ডক্টর রাজ, ওর সমস্ত সম্পত্তি আমার দরকার, আমার। ও এতটাই লোভী ছিল যে নিজের ভাইকে পর্যন্ত ছাড়েনি। আর সেটা হলো এইটা, লোভ। আর এখন তৃতীয় খুন হতে চলেছে বিশ্বাসঘাতকতায়, যেটা আমাদের আটকাতে হবে। কার খুন হতে চলেছে স্যার? লাবণ্য ডেনেগা। ওই খুনি এখানেই কোথাও আছে। তুমি লাবণ্যকে ফোন করে অ্যালার্ট থাকতে বলে দিয়েছিলে তো? ইয়েস স্যার। দেখতে পাইনি ওকে, সেই গুলি চালিয়ে দিল। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি গুলিয়ে ফোড়োফোড় হয়ে গেছে। স্যার, স্যার পালস চলছে, হসপিটালে নিয়ে গেলে বেঁচে যেতে পারে। অ্যাম্বুলেন্স এখানে আসতে অনেক দেরি হয়ে যাবে, আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি নিয়ে যাও আর আমাকে ইনফর্ম করতে থেকো, ওকে? কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, আমরা যখন এলাম তখনই গুলির শব্দ পেয়েছিলাম, আর যে গুলি চালিয়েছিল সে আমাদের সামনে দিয়ে যায়নি। তাহলে গেল কোথায় সে? এখান থেকে বাইরে যাওয়ার অন্য কোনো রাস্তা আছে নিশ্চয়ই, চেক করো। ইয়েস স্যার। অনুষ্কা, স্যার, এখানে এসো। এটাই মনে হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা।
রক্ত? মনে হচ্ছে ও এখান থেকে বাইরে গিয়েছে। তুমি প্রমাণ হিসেবে ওই গুলিটা আগে খোঁজো, আমি দেখছি দিকটায়। স্যার, টু বিনয় উইথ লাভ। তার মানে ডক্টর বিনয় গুলি চালিয়েছেন? মনে হচ্ছে আমাদের হাত থেকে পালিয়ে গেছে। এসিপি স্যারের ছবি? হাত থেকে বেরিয়ে গেছো। কিছু পেলে তুমি? স্যার দেখুন কি পেয়েছি। বিনয়? এ আবার ডক্টর বিনয় নয় তো? ইয়েস স্যার, হ্যাঁ ডক্টর বিনয় লাবণ্যর ওপর গুলি চালিয়েছে। আর স্যার এই দেখুন রক্তের চিহ্ন, এটা এত অবধি আছে। আর আমার মনে হয় লাবণ্য এখানে দাঁড়িয়ে ছিল আর ডক্টর বিনয় ওখানে। ডক্টর বিনয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালিয়েছেন। উনি পালানোর চেষ্টা করছিলেন আর লাবণ্যর হাতেই লকেটটা থেকে গেছে। এই দেখুন স্যার। এসিপি স্যার? ভালো হয়েছে এই গুলিটা আপনি পেয়ে গেছেন, যেটা লাবণ্য লেগেছিল। এই মহিলা লাবণ্য ডেনেকা এসিপি স্যারের অনেক বড় ফ্যান, স্যারকে খুব ভালোবাসেন। এসব কি বলছো? মজা করছো না তো? পেড্রিককে জিজ্ঞেস করে নাও। ইনফ্যাক্ট প্রথমবার যখন দেখা হলো তো একদম ওনার সামনে চলে গেছিলেন আর মুখটা স্যারের কানের কাছে নিয়ে গেছিলেন। কিস করেনি তো? না, ওনার কানে কিছু বলেছিল। যাই হোক, এই গুলিটা যেটা রাজের বডি থেকে পেয়েছি, এই গুলিটার সাথে আগের গুলিটার ম্যাচ হয় কিনা দেখি। ইয়েস, যে গুলিটা লাবণ্য লেগেছিল সেটার সাথে আগের দুটো গুলির ম্যাচ হচ্ছে। সেটা একটা হয়েছে। এই তিনটে গুলি একটাই বন্দুক থেকে চলেছে। তার মানে একটাই বন্দুক থেকে প্রথমে সূর্যকে খুন করা হয়েছিল, তারপর রাজের, তারপর লাবণ্য দেনেগার ওপর হামলা। স্যার ডাক্তার বলল যে এর তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। স্যার এটা ভালোই হয়েছে আমরা তখন মলে ছিলাম যখন গুলি চলার আওয়াজ এলো। কিন্তু আপনি কি করে জানলেন যে এর জীবনের ঝুঁকি আছে? দয়া, যে দুজন খুন হয়েছে তাদের ওই মলের সঙ্গে সম্পর্ক ছিল। আরো একটা কথা, ওই চার্টে লেখা আছে যে তৃতীয় অপরাধ বেইমানি। তাই আমার মনে হলো যে লোকদের ঠকিয়ে টাকা রোজগার করছে সে এবার খুন হবে। কিন্তু স্যার মলে তো এরকম অনেক লোকই আছে যারা বেইমানি করে রোজগার করে। আজকাল ভালো লোক কি আছে স্যার? তাহলে এই বেচারিকেই টার্গেট কেন করা হলো? দয়া, জানতে চাও লাবণ্য সেদিন আমাকে কানে কানে কি বলেছিল? না স্যার, ছেড়ে দিন। দয়া, ইনি আমাদের বলেছিলেন যে ইনি যে কাজটা করেন ট্যারো রিডিং, সেসব ড্রামা। ড্রামা? এর কাছে যারা আসতো তাদের মুখ দেখে যা মনে আসতো তাই বলে দিত। সবটাই একটা নাটক।
কিন্তু স্যার যদি 7:30টার সময় আমরা জানতে পারি তাহলে খুন প্রায় কেউ নেই। হ্যালো, ডক্টর বিনয়ের কার পাওয়া গেছে সুপারস্টার হোটেলের কার পার্কিং লটে? আচ্ছা ঠিক আছে, স্যার অভিজিৎকে ইনফর্ম করে দাও যে ও যেন সুপারস্টার কার পার্কিং লটে আমার সঙ্গে দেখা করে। ম্যাম, আপনি এই লোকটাকে কোথাও দেখেছেন? নো ম্যাম। আর ইউ শিওর? ইয়েস। আর আমি এরকম কাউকে এই হোটেলে দেখিনি। আর আজকে এতজন রয়েছে যে এখানে একজনকে এইভাবে চেনা খুব মুশকিল। আই এম সরি। নো প্রবলেম। স্যার, এখানে তো এই লোকটিকে কেউই দেখেনি। ডক্টর বিনয়ের কার এখনো এখানেই আছে। এই হোটেলের সমস্ত রুমগুলো ভালো করে চেক করো। ও এই হোটেলেরই কোনো জায়গায় আছে। ডক্টর বিনয়, ডক্টর বিনয় দাঁড়ান, দাঁড়ান ডক্টর বিনয়। হোটেলের সমস্ত এক্সিট সিল করো। না হলে কিন্তু আমি গুলি করব। কি চাও তুমি আমার কাছে? কেন আমার পিছু নিয়েছো তুমি? কেন মারতে চাইছো আমাকে? ডক্টর বিনয়, নো। ডক্টর বিনয়, দাঁড়ান বলছি। দাঁড়ান ডক্টর বিনয়। এসব কি? আরে আপনারা কি চান? আপনারা কারা? আমরা সিআইডি থেকে ডক্টর বিনয় আপনাকে সূর্য আর ডাক্তার রাজকে খুন আর লাবণ্যর ওপর প্রাণঘাতী হামলা করার জন্য গ্রেপ্তার করা হচ্ছে। কি? হ্যাঁ, অনুষ্কা এর ব্যাগ চেক করো। এই বন্দুকটা আমার না, এটা আমার বন্দুক নয়। এসিপি স্যার, এটা কি করছেন আপনি? এসিপি স্যারকে ডিস্টার্ব করবেন না। এসিপি স্যার, এটা কি করছেন আপনি? না না, অনুষ্কা ওই বুলেটটা বের করো। ইয়েস স্যার। আর ডক্টর নিয়তির কাছে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও অন্য বুলেটের সঙ্গে ম্যাচ করানোর জন্য। তখনই জানা যাবে যে ওই বুলেটস ডক্টর বিনয়ের গান থেকে বেরিয়েছিল কি না, যেটা দিয়ে ডক্টর সূর্য আর রাজের খুন হয় আর লাবণ্যর ওপর প্রাণঘাতী হামলা করা হয়। স্যার, ডক্টর বিনয়, আপনার খেলা শেষ। যে গুলি দিয়ে ডক্টর রাজ আর ডক্টর সূর্য খুন হয় সেই গুলি আপনার গান থেকেই চলে।
স্যার আমি জীবনে কোনোদিনও বন্দুক হাতে করে ধরিনি, গুলি চালানো তো অনেক বড় ব্যাপার স্যার। আচ্ছা, আরো একটা দুঃখের কথা বলছি। কি? লাবণ্যর ওপর যে গুলিটা চালানো হয়েছে সেটাও আপনার গান থেকে চলেছে। স্যার যে গুলিটা করেছে আপনারা তাকে ধরুন না, ওদের দুজনকে আমি কেন মারতে যাব? হ্যাঁ, আপনি হোটেলে কি করছিলেন? আমাদের দেখে আপনি কেন পালাচ্ছিলেন? হ্যাঁ, গান স্যার আপনারাই বলুন, বন্দুক দেখে তো সাধারণ মানুষ ছুটে পালাবেই। আর ওই চার্ট, ভবিষ্যৎবাণী, ওই পৌরাণিক জিনিসগুলো কিসের জন্য? ওটা আমার হবি স্যার, অনেক বছর ধরে পড়ছি। কেন? ব্যাস এমনি, মানে ডক্টর বিনয়কে যেতে দাও। যেতে দেব? ডক্টর বিনয়কে যেতে দাও। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি ডক্টর বিনয়কে ছেড়েও দিলেন? ডক্টর বিনয় খুনি নয়, খুনি অন্য কেউ, আর সে ডক্টর বিনয়কে ফাঁসাতে চাইছে। স্যার আপনি প্রথমেই ভুল করেছেন ডক্টর বিনয়কে ছেড়ে দিয়ে। উনি তন্ত্রমন্ত্রের চক্করে ফেঁসে গেছেন, আর দেখবেন আরো একটা খুন হবে এবার। এবারে আর কোনো খুন হবে না। ডক্টর অলোক, আপনি যেতে পারেন। স্যার প্লিজ। যদি আপনাকে আমাদের দরকার হয় ডেকে নেব। ফেডরিক, স্যার। নিয়ে যাও এনাকে। চলুন। স্যার উনি আমাদের দেখে পালাচ্ছিলেন, আর ওনার ব্যাগ থেকে বন্দুক পেয়েছি। স্যার বন্দুক তো ওটাই যা দিয়ে খুন হয়েছিল। এত বড় প্রমাণ পাওয়ার পরেও আপনি ডক্টর বিনয়কে ছেড়ে দিলেন কেন? আমি একটা কাজে বাইরে যাচ্ছি। তা স্যার তুমি হসপিটালে যাও। আর অভিজিৎ, স্যার। আমি ফোন করে বলবো তোমাকে কোথায় আসতে হবে। মনে হচ্ছে আজকেই কেসটা সলভ হবেই হবে। কিন্তু স্যার আপনি আপনি কোথায় যাচ্ছেন? হাওয়া খেতে। মনে হচ্ছে টেনশনে কিছু হয়েছে এসপি স্যারের। অভিজিৎ, তোমরা এখানে কি করছো? এসিপি স্যার বলল যে তুমি নাকি এখানে কোনো মেয়ের সঙ্গে দেখা করতে এসেছো। যখন থেকে এই লাবণ্যর কেস শুরু হয়েছে তখন থেকে এসিপি স্যারের কিছু হয়েছে। এসিপি স্যার। হুম, স্যার কি হচ্ছে? লাবণ্য ঠিক আছে স্যার। স্যার ওটা তো লাবণ্যর রুম। নার্স তাড়াতাড়ি। কি হচ্ছে? কেউ এর কাঁধে গুলি চালিয়ে দিয়েছে। কি? কে ছিল? আপনি তাকে দেখেছেন? দেখেছি। ও দেখতে কিরকম বলতে পারবেন? লম্বা মতন লোক, 40-45 বছর বয়স হবে, ফর্সা মতন, মাথাটা বড়। রিল্যাক্স, হয়ে গেছে। ডক্টর বিনয়। যদি আপনারা ওকে না ছাড়তেন তাহলে আজকে এই অবস্থা হতো না। তার মানে ডক্টর বিনয়ই গুলি চালিয়েছে? তাহলে আর কে হতে পারে? ফেডরিক, ডক্টর বিনয়কে ভেতরে নিয়ে এসো। স্যার এই খুন করেছে, এই খুন করেছে। এক মিনিট, আপনি এখানে আসুন। লাবণ্য দেবী, আচ্ছা এই কি সেই লোক যে আপনাকে গুলি চালিয়েছে? মনে তো তাই হচ্ছে। এসিপি স্যার এসব কি করে সম্ভব? আপনি গুলি চালিয়েছিলেন কিনা? না, তাহলে যখন গুলি চললো তখন আপনি কোথায় ছিলেন? আমি আপনারই অফিসার ফেডরিকের সাথে গাড়িতে বসেছিলাম। ও ইয়েস, হ্যাঁ, আমি তো আপনাকে বসিয়েছিলাম। সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। তাহলে স্যার গুলি কে চালিয়েছে? সেটা তোমার মাকে জিজ্ঞাসা করো। মাকে জিজ্ঞেস করব?
লাবণ্য দিনেগাই তোমার মা। এই গানটা লাবণ্য দেবী শত্রু ডক্টর বিনয়ের। ইনি ডক্টর বিনয়কে ফাঁসিয়েছেন। একটা ট্যারো কার্ড রিডার আর ডক্টরের এদের দুজনের মাঝে কিসের সম্পর্ক থাকতে পারে? হ্যাঁ বলুন ডক্টর বিনয়, কিসের সম্পর্ক? ডক্টর আলোক আমাদেরই সন্তান। বছর পরে মনে পড়লো নিজের ছেলের কথা। 25 বছর আগে যখন আমি তোমায় বলেছিলাম তুমি বাবা হতে চলেছো, তখন বিনয় বিনয় সবাই আমাদের বাচ্চার কথা জেনে ফেলার আগে আমাদের বিয়ে করে নেওয়া উচিত। আমাদের বিয়ে হতে পারে না। কেন হতে পারে না? ডাক্তারের বউ হওয়ার খুব ইচ্ছা না? কখনো আয়নায় দেখেছো নিজেকে? আর কি এমন কাজ করো তুমি ভুলভাল ভবিষ্যৎবাণী ছাড়া? আর তাছাড়াও আমার বাবা মা তোমাকে পছন্দ করবে না। ওকে? আর আমাদের বাচ্চাটার কি হবে? কি হবে আমাদের বাচ্চাটার? আই ডোন্ট নো। ইউ ডোন্ট নো? বিনয়, এটা আমাদের বাচ্চা। এটা তোমার একার বাচ্চা। বিনয়, And get out from here now. আমি আমার ছেলেকে বড় করেছি, পড়াশুনো করিয়েছি, কারণ আমি চাইতাম যেন ডক্টর বিনয়ের থেকেও বড় ডাক্তার হয়। যখন আমি হসপিটালে জয়েন করেছিলাম তখনও ইনি আমাকে জানতেন। তারপর জেনে বুঝেও ডক্টর রাজকে প্রমোশন দিয়েছেন, ওকে মাথায় চড়িয়েছেন। তখনই আমি ভেবেছিলাম যে ডক্টর রাজ আর ডক্টর বিনয় দুজনকেই পথের থেকে সরিয়ে দেব। আচ্ছা, নিজের উপর গুলি কি করে চালালে? আমি কিন্তু ডক্টর বিনয়ের কাছে বন্দুক এলো কি করে? ওনাকে তো আমরা বন্দুক সমেত ধরেছিলাম। ও আমাকে একদিন আগেই হোটেল সুপারস্টারে ডেকেছিল। আমি তোমাকে অনেকবার বলেছি যে তোমার সাথে আমার দেখা করতে ভালো লাগে না, তোমার সাথে কোনো সম্পর্ক নেই আমার। বিনয় প্লিজ, আমি কিছু কথা বলতে চাই। বলো, যা বলতে এসছো তাড়াতাড়ি বলে চলে যাও। ব্যাস শেষবারের মতো সুপারস্টার হোটেলে দেখা করো, তারপর আমি তোমায় আর বিরক্ত করব না। ওকে। যখন প্রথম দুটো খুন হয় তখন গুলির শব্দ শোনাই যায়নি, কারণ গানে সাইলেন্সার লাগানো ছিল। কিন্তু সিআইডির টিম যখন মলে পৌঁছলো তখন ওরা গুলির শব্দ শুনেছে। তখনই আমি বুঝতে পেরেছি যে লাবণ্য দেবীর কিছু না কিছু সিক্রেট নিশ্চয়ই আছে। কিন্তু এসিপি প্রদ্যুমান স্যার, আমি তো আপনার ফটো সব আর্টিকেলগুলো আমার অফিসে লাগিয়ে রেখেছি, আমার ঘরে লাগিয়ে রেখেছি। আমি তো আপনাকে ফোন করেছিলাম যে এর খুন হয়েছে, ওর খুন হয়েছে, আর আপনি আমাকে গ্রেফতার করছেন কি করে? আমাকে গ্রেফতার করতে পারেন না, আমাকে গ্রেফতার করতে পারেন না। আমি আমার ছেলের জন্য খুন করেছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.